কামা আমানাস সুফাহা, ঈমান আনো যেমন সাহাবারা ঈমান এনেছেন। আর এরা বলে সাহাবা মানবো কেন? কোরআন থাকতে থাকতে, হাদিস থাকতে থাকতে ইমাম মানবো কেন? বলেন তো দেখি, রাসূলুল্লাহর জামানায় বুখারীও নামে কোনো কিতাব ছিল? কথা বলেন। আল্লাহ নবীর জামানায় মুসলিম নামক কোনো কিতাব ছিল? রাসূলুল্লাহর জামানায় তো বুখারী নামীয় কোনো কিতাব, মুসলিম নামীয় কোনো কিতাব, তিরমিজি, 4টে সুনান রাসূলুল্লাহর জামানায় একটাও কিতাব ছিল না। আল্লাহর নবীর জামানার 300 থেকে 350 বছর পরে এই সমস্ত হাদিসের কিতাবগুলো ক্রিয়েট করা চলছে। ইমাম বুখারী হুজুর দূর দূরান্তে যাচ্ছেন, মাসের পর মাস, বছরের পর বছর গিয়ে একটা করে হাদিস এক জায়গায় করছেন, আর ওই হাদিসটাকে নিজের ভাবনার মাপকাঠিতে ফেলে বলছেন এই হাদিসটা হলো সহিহ। এখন বলে যারা বলে ইমাম মানবো কেন, যদি বলেন কোরআন হাদিস থাকতে থাকতে ইমাম মানা চলবে না, আপনারা বলেন এই যে ইমাম বুখারী হুজুর আজকে বলল এই হাজাল হাদিসু সহিহ, এই হাদিসটা সহিহ, ইমাম বুখারী তো তানার ভাবনা থেকে বলেছেন। যদি ওই হাদিসকে সহিহ বলেন, আপনার ইমাম মানা হলো কি হলো না? জোরে বলেন, ইমাম মানা হলো তো? বলে আল্লাহ নবী জিন্দেগিতে কোনোদিন প্লেনে চড়েননি। রাসূলুল্লাহ জীবনে কোনোদিন প্লেনে চড়েছেন? সাহাবায়ে কেরাম, তাবিঈগণ প্লেনে চড়েছেন? আল্লাহ নবীর জামানায় ট্রেন ছিল? কথা বলে না। রাসূলুল্লাহ জামানায় ট্রেন ছিল না। এখন আপনি সফর করবেন, ট্রেনে নামাজ পড়তে হবে, প্লেনে আপনাকে নামাজ পড়তে হবে। বলে আল্লাহ নবীর জামানায় তো প্লেন ছিল না, ট্রেন ছিল না, আপনি কি সফরে বেনামাজি অবস্থায় যাবেন? আপনাকে নামাজ পড়তে হবে। দমদম এয়ারপোর্ট থেকে 6 ঘন্টার পথ জিদ্দা এয়ারপোর্ট, আপনি যাবেন, এই 6 ঘন্টা পথে জোহর আসর হয়তো আপনাকে প্লেনে পড়তে হতে পারে। আপনি যদি বলে কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানবো না, বলে তাহলে আপনি এই প্লেনে যখন যাবেন নামাজ ছেড়ে দেবেন? কোরআন বলেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলছি যা তোরা জানিস না, যারা জানে তাদের কাছে শিক্ষা নেই। 6 শ্রেণীর মানুষের হুকুম মানাটা আল্লাহ ওয়াজিব করেছেন। জোরে বলবেন না? যার মধ্যে এক শ্রেণী হলো ইমাম মুজতাহিদিনগণ, যে উনার কথা ছাড়া এদিকে তাকান। যার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ইমাম মুজতাহিদিনগণ। কোরআন বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহর কোরআন বলছে আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করেছি, সুদকে হারাম করেছি। বলে এই সুদের বিষয়টাকে, তামাম কোরআনটাকে আপনি রিসার্চ করুন, তন্ন তন্ন করে খুঁজে বেড়ান, কোথাও পাবেন না কত টাকার বিনিময়ে কত টাকা খেলে সুদ, কিসের বিনিময়ে কোন জিনিস ব্যবহার করলে সুদ, এ বর্ণনা কোরআনে নেই। এই কিছু উপমা আমার নবী তুলে ধরলেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে উপমা তুলছেন, আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিজ্জাতু বিল ফিজ্জা ওয়াস সাইরু বিস সাইর ওয়াত তামারু বিত তামার। রাসূলুল্লাহ বলছেন সোনার পরিবর্তে সোনা, রূপার পরিবর্তে রূপা, জবের পরিবর্তে জব, ভুট্টার পরিবর্তে ভুট্টা। আল্লাহর নবী সাহাবা হুজুরদেরকে বিভিন্ন রকম উপমা তুলে ধরছেন। আজকে সমাজের বুকে যারা বলে কোরআন থাকতে থাকতে ইমাম মানবো কেন, আজ সমাজের বুকে যারা বলে কোরআন হাদিস থাকতে থাকতে মুস্তাহিদ মানবো কেন, আমি জানতে চাই আজকে যে আমাদের ফিনান্সিয়াল ব্যবস্থা রয়েছে, আল্লাহর নবী নূর নবী দয়াল নবী হাবিবুল্লাহ তো জীবনে কোনোদিন টাকার বিনিময় আল্লাহর নবী লেনদেন করেনি। আজকে ইতিহাসগুলো আল্লাহর নবীর জামানা নয়, বর্তমান যুগের ইতিহাসগুলো, ইতিহাসের একটা চ্যাপ্টার পেয়ে যাবে, যে চ্যাপ্টার নাম হলো বিনিময় প্রথা। আল্লাহর নবী তো জিন্দেগিতে কোনোদিন অর্থ ব্যবহার করেননি, রাসূলুল্লাহ তো জীবনে কোনোদিন টাকা ব্যবহার করেননি। টাকার বিনিময় জায়েজ কি জায়েজ নয়, এ বিষয় ক্লিয়ার করার জন্য বিশ্বাস করুন আপনার ইমাম মানা লাগবে। যদি বলেন ইমাম মানা লাগবে না, তাহলে আপনাকে ফতোয়া দিতে হবে টাকার বিনিময়ে সুদ খাওয়া জায়েজ। নাউযুবিল্লাহ। যারা ইমামে আজম আবু হানিফার পেশাবের যোগ্য নয়, আজকে তারা বলে ইমাম মানবো কেন। এই কয়েকদিন আগে দেখছিলাম কি একটা ব্রাদার না কি একটা বেরিয়েছে, পাগল বেরিয়েছে, চতুর্দিকে খেপাচ্ছে, বলে নবীরা হচ্ছে ইহুদি। এর নামটাও ইহুদি ইহুদি লাগে, বলছে নবীরা ইহুদি। আশ্চর্যের বিষয়। অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ কোরআনে চতুর্দিকে কোটেশন করছেন। এ যুবকেরা, আপনারা তরুণেরা, কে
ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত আমার ইমামে আযমকে আমার আল্লাহ কি মর্তবা দিয়েছিল আমার ইমামে আযমকে আমার আল্লাহ কতটা ইজ্জত দিয়েছিল আমার ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিতকে এক তারিখে বুড়িমা জিজ্ঞাসা করতে লাগলেন এই ইমামে আযম রে বলো তো দেখি তোমার দাড়ির মূল্য বেশি না আমার বাড়িতে যে ছাগল আছে তার দাড়ির মূল্য বেশি এ যুবকের আপনারা তরুণেরা আমার ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত সেদিন কি জবাব দিয়েছিল এই মা বুড়িমা রে আমি ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত আজ তোমার সামনে জবাব আজকে দিতে পারবো না এই ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত আমার সামনে জবাব দাও আমার ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত ইন্তেকাল হয়ে গেল আমার ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত খাটিয়া ডাকে তা করিয়ে দেওয়া হলো এই ইমামে আযম রে আপনি তো বলছিলেন আমার সামনে জবাব দেবে আমার প্রশ্নের জবাব দেবে এই ইমামে আযম আজও কেন আমার সামনে জবাব দিল না সেদিন আমার ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত কি জানিয়েছিল এই মা বুড়িমা রে আমি ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত আজকে দিনে দাঁড়িয়ে আপনাকে ঘোষণা করে দিই আমার মুখে দাড়ির মূল্যটা তোমার বাড়ির ছাগলের দাড়ির থেকে অনেক বেশি দিয়েছে এই ইমামে আযম রে কেন এই কথা বলে আমার ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত সেদিন কি জানিয়ে দিয়েছিল এই মা বুড়িমা শুনে রেখে দাও আমি ইমামে আযম আবু হানিফা আমার জানা ছিল না আমার ইন্তেকালটা ঈমানি অবস্থায় হবে না বেঈমান অবস্থায় হবে এই মা বুড়িমা রে আমি ইমামে আযম আমার ইন্তেকালটা আল্লাহ পাক আজকের দিনে ঈমানি অবস্থায় দিয়েছে অতএব আজকের দিনে আমার দাড়ির মূল্যটা তোমার বাড়ির ছাগলের দাড়ির থেকে অনেক গুণে বেশি দিয়েছে এবার বলেন মরে গেল মানে সব শেষ হয়ে গেল মরে গেল অস্তিত্ব মিটে গেল বলেন ফতোয়া দেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা হাররামা আন তাকুল আলাল আরদ আজসাদাল আম্বিয়া এই দুনিয়ার মানুষ যারা আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে বিশ্বাস করো আমি মুহাম্মদ বলছি এদেরকে তোমরা মুর্দা বলো না এরা হলো বাল আহইয়া এরা হলো জিন্দা জীবিত জোরে বলেন সুবহানাল্লাহ শুধু জিন্দা তা নয় আল্লাহর নবী বলছেন এরা যখন মুর্দা হয়ে যায় এদের কবরে পোকামাকড় খাওয়া তো দূরের কথা আমি মুহাম্মদ জানিয়ে দিলাম এদের কবরে মাটিটা সংস্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন জোরে বলেন ভালোবাসে রাসূলুল্লাহকে প্রেম করে কে ভালোবেসেছিল আল্লাহর নবীর সাহাবা যুবক সাহাবা নাম ছিল তার মুসাইব ইবনে উমাইর কোটিপতি ঘরের সাহাবা সকালে 200 দিরহাম মূল্যের পোশাক গায়ে দিত সন্ধে ওই পোশাক আর গায়ে লাগাতো না এত কোটিপতি টাকাওয়ালা রাসূলুল্লাহকে দেখেনি আল্লাহর নবীর ওয়াজ শুনেছে আল্লাহর নবীর কথা শুনেছে গোপনে গোপনে ঈমান এনে আমার নবী পাকের সাহাবা মুসাইব বিন উমাইর মুসলমান হয়ে গিয়েছিলেন জোরে বলেন মক্কার হেরেম শরীফে গোপনে গোপনে নামাজ পড়ছেন চতুর্দিকে ঘোষণা হয়ে গেল মুসাইব মুসলমান হয়ে গিয়েছে মুসাইব ঈমান এনেছে যখনই বাপের কাছে খবর গেল মুসাইবকে ওনার আব্বাজান ডাকছেন মুসাইব শুনেছি তুমি মুহাম্মদকে মেনে নিয়েছো জি আব্বা মেনেছি মুসাইব তুমি আমার সন্তান মুহাম্মদকে মেনে নিলে যাও মুহাম্মদকে বলে যাও আব্বা সব ছাড়তে পারি আমার নবীকে না আমি মুসাইব ছাড়তে পারবো না জোরে বলে মুসাইব ইবনে উমাইরের কথা শুনে এত মার আল্লাহর নবীকে সাহাবাকে মারছেন রাসূলুল্লাহ সাহাবা রক্তাক্ত হয়ে গিয়েছেন এত মার মারছেন এক পর্যায়ে উনার চাচা মুসাইবকে বলে মুসাইব এখনো সময় আছে মুহাম্মদকে ছাড়ো যদি মুহাম্মদকে না ছাড়ো না আজকে তুমি সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে চাচা সম্পত্তি মুসাইব ছেড়ে দেবে তবে মুস্তাফার অন্তর থেকে ভালোবাসা মুসাইব কখনো ছাড়তে পারবে না জোরে বলে
মুসাইব ইবনে উমাইরকে মারতে মারতে দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহর নবী সাহাবা হুজুরের পরনে যে পোশাকটা ছিল ওই পোশাকটাও খুলে নিলেন, পোশাকটাও খুলে নিচ্ছে। এ যুবক শোনো, তোমার মতো যুবক সাহাবা মুসাইব ইবনে উমাইর, কত টাকার মালিক হয়েছো তুমি? আল্লাহ নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইর ছিলেন কোটিপতি ঘরের সন্তান। আল্লাহ নবীর সাহাবা হুজুরের পরনের পোশাকটা খুলে নিলেন। রাসূলুল্লাহ সাহাবা এত কান্না কাঁদছেন, মায়ের সম্মুখে যুবক দাঁড়িয়ে আছে, মা চোখটা বন্ধ করে নিয়েছে, আল্লাহ নবীর সাহাবা কাঁদছেন, মায়ের একটা আঁচকানকে গায়ে দিয়ে রাসূলুল্লাহ সাহাবা টুক 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 করে আল্লাহ নবীর দরবারের দিকে যাচ্ছেন। রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন, আমার নবী পাকের দরবারে গিয়ে আল্লাহ নবীর সাহাবা মুসাইব অঝোর নয়রে কাঁদছেন। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছিল, আমার রাসূলুল্লাহকে কতটা প্রেম করেছিল। আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইব আপনাকে মানার কারণে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে অনুসরণ করার কারণে আমার মা আমাকে মারে, আমার বাপ আমাকে মারে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক পর্যায়ে আমি মুসাইবকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। হুজুর আমি মুসাইবের কোনো দুঃখ না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইবের অন্তরে কোনো ব্যথা না। তবে ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইব এক পর্যায়ে দেখতে বাবা বাড়ির সম্মুখে মুসাইব যুবক ছেলে আমার পোশাকটা খুলে দিল। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার পা চোখ বন্ধ করে নিয়েছে। আমি মুসাইব ওই পোশাকটাকে ছেড়ে দিয়ে আমার মায়ের আঁচকানটাকে গায়ের সঙ্গে জড়িয়ে আল্লাহর দরবারে হাজির হলাম। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে মানার কারণে মা কারা, পিঠে কারা, ছেলে কারা সব কিছুর বাতাবরণ ভেদ করে আপনার দরবারে হাজির হলাম। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেন আমাকে তাড়িয়ে দেবেন না। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী বলেছিলেন, এ সাহাবা মুসাইব রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মুসাইব আর কান্না কেঁদো না, আমি রাসূলুল্লাহ আজ আমার কাঁধে হাত দিয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যা। যুবক সাহাবা, আল্লাহ নবীর সাহাবা, যুবক সাহাবা আল্লাহ নবীর দরবারে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি মুসাইব আপনাকে মানার কারণে সবকিছু বিলীন করে দিয়েছি। হুজুর সবকিছু বিলীন করে দেওয়ার পরেও আমি মুসাইবকে আমাকে বলেছিল, মুসাইব মুহাম্মদকে ছাড়, তারপরে তোমার সম্পদ তুমি ফিরে পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বললাম আমি সম্পদ ছাড়তে রাজি, হুজুর ওরা আমার পোশাকটাকে নিয়ে নিল। ইয়া রাসূলুল্লাহ, সব ছেড়ে দিয়ে আপনার দরবারে আপনার কদমে হাজির হয়েছি। হুজুর আপনি যেন আমাকে ফিরিয়ে দেবেন না। আমার নবী মুসাইবকে নিয়ে কাঁদছে আর বলছে, মুসাইব আমি রাসূলুল্লাহ, আমার জন্য তুমি সব ছাড়তে পারলে, আমি রাসূল বলছি আমার আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা দিয়ে দেবে। জোরে বলে, আর একটু জোরে বলবেন না? আজকে তুমিও যুবক ছেলে, আজকে আমার সমাজে কিছু যুবক দেখবেন ঘন্টার পর ঘন্টা জিম করে, জিমখানায় গিয়ে 2 ঘন্টা করে সময় লাগাচ্ছে। জিম করুন, শরীর বাঁচান, অসুবিধে নেই। তবে দুঃখ কোথায় জানেন? যে যুবকটা 2 ঘন্টা ধরে জিমখানায় সময় দিল আর 10টা মিনিট এসে জোহরের নামাজ পড়তে পারলো না। জিমখানায় গিয়ে 2 ঘন্টা কাটালো, কিন্তু 10 মিনিট শরীরটা বাঁচানোর জন্য জোহরে নামাজ আদায় করলো। আরে জিমখানায় গেলে তো শরীর তৈরি হয়, আর আল্লাহর ঘরে এলে বিশ্বাস করুন, আমার নবী পাক বলেছেন, আল্লাহর ঘরে যারা এসেছে কবরে তাদের শরীরটা বেঁচে যায়। জোরে বলো। যুবক, তোমার নেট ছাড়া, ইন্টারনেট ছাড়া সময় কাটে না। আরব দেশের 2 যুবকের ঘটনা বলে দিয়ে যায়। একজন পুলিশ অফিসার ঘটনাটা ব্যাখ্যা করছে যে একজন যুবক ছেলে প্রতিদিন ওই তার গন্তব্যস্থল থেকে 2 কিলোমিটার দূরে একজন বৃদ্ধ মহিলা থাকতো, ওই মহিলার সাথে দেখা করতে যেতেন। ওই মহিলার সঙ্গে যখন দেখা করতেন, দেখা করে তার অর্থের কিছু উপার্জন তার হাতে তুলে দিয়ে আসতেন।
মাসের বেতন পাওয়ার সাথে সাথে বৃদ্ধ মহিলা নিজের রিলেটিভের কাছে কিছু অর্থ দিয়ে আসতেন। ওই পুলিশ অফিসার বলছে এক পর্যায়ে দেখতে পাচ্ছি আরবের টোল ট্যাক্সের কাছে একদিন যুবকটা দেখলাম অ্যাক্সিডেন্ট করলো। যখনই অ্যাক্সিডেন্ট করেছে সমস্ত পুলিশ ফোর্স দৌড়ে দৌড়ে গিয়েছে হাজির। পুলিশ ফোর্স গিয়ে দৌড়ে হাজির যখন হলো, দেখলো, বলছে আমি দেখতে পেলাম ওই যুবকের গাড়ির ভেতরে কোরআনের আওয়াজ হচ্ছে, আর ওই যুবকটা না গুনগুন গুনগুন করে, আমি লাশটাকে তুলে নিলাম, নিঃশ্বাস জারি আছে, আর যুবকটা গুনগুন গুনগুন করে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছিলেন। জোরে বলে। আর একদিন আমি দেখলাম ওই সেম জায়গায় এট এ টাইম দেখলাম একজন অ্যাক্সিডেন্ট করলো একটা যুবকটা যখনই অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটা পুরো থেতলে গিয়েছে। দেখবেন অ্যাক্সিডেন্ট যখন হয় গাড়ির অবস্থা খুব খারাপ, শোচনীয়। বলছে গাড়িটা অ্যাক্সিডেন্টে পুরো থেতলে গিয়েছে। আমি গিয়েছি দেখলাম ওই যুবকটার গাড়ির ভেতরে গান চলছিল। আমি ওই যুবকটাকে গানটা চলছে দেখে আমার মনটা খুব আফসোস লাগলো। মুসলিম ঘরের সন্তান, শেষ অবস্থা, আজকে করুণ অবস্থা। বলছে আমি এই অবস্থাটা দেখে যুবকটাকে তুলে নিয়ে বারবার কলেমাটা পড়াতে চাইলাম, কিন্তু আমি যখনই কলেমা পড়াতে চাই যুবক আর কলেমা পড়তে পারে না। হে যুবক, আজকে সমাজে তুমি ইন্টারনেট ছাড়া একটা সেকেন্ড সময় অতিবাহিত করতে পারো না। একজন আল্লাহর ওলি ছিলেন, তার একজন শাগরেদ একদিন একটা ওয়েবসাইটে ভিজিট করলেন। ওয়েবসাইটে ভিজিট করার কিছু পরে হুজুর অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার না হুজুর, আমি ওয়েবসাইটে যখন ঢুকলাম দেখলাম একটা যুবক লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ওয়েব পেজ ক্রিয়েট করেছে, আর এই ওয়েব পেজটা বিদেশ থেকে ডোনারদের কাছ থেকে বিভিন্ন ছবি ভিডিও কিনে নিচ্ছে, আর ওই যুবকটা নিজের ওয়েব পেজে শেয়ার করছে। হুজুর আমি দেখলাম এই ওয়েবসাইটে যুবকটা যখন বিভিন্ন ছবি ভিডিও তুলছে, আর ওই ছবি ভিডিওগুলো যুবক নিজের কিছু রিলেটিভ বন্ধুদের কাছে শেয়ার করত। একটা পর্যায়ে দেখতে পাওয়া যাচ্ছে যখনই ওয়েব পেজটা ক্রিয়েট হয়েছে, ওয়েব পেজ ক্রিয়েটের 6 মাস পরে যুবকটা মারা গেল। যখন যুবকটা মারা গিয়েছে হুজুর ওর বন্ধুরা না আশ্চর্য হয়ে গেল। সেম টাইম ওই ভিডিও আর ছবি আসতে থাকে বন্ধুদের পেজে, কারণ অটো ফরওয়ার্ড করা ছিল। বন্ধুরা যখন আসছে আজকে তো ওই যুবক মারা গিয়েছে, এইটা দেখে বন্ধুদের মনটা খারাপ হয়ে গেল। কিভাবে বন্ধ করা যায়? কন্টাক্ট করা হলো যাদের কাছ থেকে কিনেছিলেন, বলছে একটা পাসওয়ার্ড দরকার আছে। ওই যুবকের কাছে পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ডটা আর পাওয়া যাচ্ছে না। যুবক মারা গেল। 5 বছর টানা এইভাবে বিভিন্ন রকম ছবি আর ভিডিও আসতে শুরু হয়েছিল। বলে যুবক তো নিজে অন্যায় করেছিল, অটো ফরওয়ার্ড করে বন্ধুদের কাছে ওই ছবিটা পাঠানোর জন্য। মরার পরেও গুনার ভাগীদার হয়েছে কি হয়? কথা বলে হয়েছে। খুব সাবধান, এমন কোন কাজ করবেন না যার কারণে মৃত্যুর পরেও নিজেকে গুনার ভাগীদার হতে হয়। আজকে তোমার জীবন প্রত্যেকটা মুহূর্ত শেষ মুহূর্ত, জীবনের প্রত্যেকটা লামহা শেষ লামহা। আসো, ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো। আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবার দিয়ে একদিন হাঁটছেন। আল্লাহ নবীর দরবারে যখন হাঁটছেন, আমার নবী পাক সাহাবা হুজুরদেরকে বলছেন, আমার সাহাবারা দেখো ওই সাহাবা মুসাইবের দেখো, এই ছেলেটা কোটিপতি ঘরের সন্তান। আজকে আমি রাসূলুল্লাহ আমাকে মানার কারণে, আমার মুসাইব আমাকে মানার কারণে একটা আজকান পর্যন্ত এত কষ্ট। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইরকে আমার রাসূলুল্লাহ ডাক দিতে লাগলেন, হে আমার সাহাবা মুসাইব রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উহুদের ময়দানে যেতে হবে। হে আমার সাহাবা মুসাইব, উহুদের ময়দানে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য আমি মুসাইব উহুদের ময়দানে যেতে চাই। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, হে আমার সাহাবা মুসাইব রে, আমি
রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যত কষ্ট হোক না কেন ইসলামের ঝান্ডা জমিনে পড়তে দেবে না। হে মুসাইব শুনে রেখে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যত কষ্ট হোক না কেন দিনের ঝান্ডা বেইজ্জতি করে দেবে না। এ যুবকের আপনারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর উহুদের ময়দানে হাজির হয়ে গেলেন। আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা আল্লাহ নবী পাক মুসাইব ইবনে উমাইর লড়াই করতে লেগেছে। না 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 না, আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইরের সঙ্গে কোনো বেঈমান পাচ্ছে না। আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইরের সম্মুখে কোনো বেঈমান দাঁড়াতে পারছে না। এক পর্যায়ে দেখতে পাওয়া যায় আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা মুসাইব ইবনে উমাইর ডান হাতে তরোয়ারটা চালিয়ে দিয়েছিল। আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে যেইনা তরোয়ার চালিয়ে দিল। আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা আল্লাহ নবী পাক আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার নবী পাকের সাহাবা মুসাইবের অন্তর মুসাইবের বিবেক মুসাইবকে বলতে লাগলেন, হে মুসাইব রে, আমি রাসূলুল্লাহ মুহাম্মদ আমার নবী পাকের প্রেমের কথা আজ তুমি কি ভুলে গেলে? মুসাইব রাসূলুল্লাহর মুহাম্মদ রাসূলুল্লাহ ভালোবাসা আজ তোমার অন্তরে কি না? মুসাইব রাসূলুল্লাহর জন্য আজ তুমি ঘর হারা পিঠে হারা ছেলে হারা সব কিছুর বাধা বড় ত্যাগ করে দিয়ে আজ ওদের ময়দানে হাজির হয়েছো। আমার সাহাবা মুসাইব রে ঠান্ডা পড়তে দেবে না। এ যুবকের আপনারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার নবী পাকের মহব্বতে ইসলামের ঝান্ডাটাকে বাম হাতে তুলে নিয়েছিল। রাসূলুল্লাহ সাহাবা লড়াই করছেন, তরোয়ার মারা হলো। যেই তরোয়ার মেরেছে আল্লাহ নবী সাহাবার হাতটা ছিটকে কেটে চলে গেল। রাসূলুল্লাহ সাহাবার হাত থেকে পতাকাটা জমিনে পড়ে যাবে, ইসলামের পতাকা বেইজ্জতি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবার অন্তর, আল্লাহ নবী সাহাবার বিবেক রাসূলুল্লাহ সাহাবাকে বলছে, মুসাইব আজকে নবীর জন্য তুমি সব ছাড়লে। মুসাইব এই জীবনটা তুমি রাসূলুল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছো। মুসাইব আজকে আল্লাহ নবীর জন্য তুমি এই কাটা হাতে যুদ্ধ বন্ধ করে দেবে। মুসাইব উহুদের ময়দানে যদি আজকে ইসলামটা বিজয় না হয়ে যদি মিটে যায়, এর জন্য দায়ভার তোমাকে নিতে হবে। আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর সঙ্গে সঙ্গে বাম হাতে ইসলামের ঝান্ডাটাকে তুলে নিয়েছিলেন। জোরে বলেন। এ যুবকের আপনারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার নবী পাক কতটা প্রেম করেছিল, আমার রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছিল। আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা আল্লাহ নবী পাক মুসাইব ইবনে উমাইর আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, পাওয়ার জন্য পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা মুসাইব ইবনে উমাইর ইসলামের ঝান্ডাটাকে বাম হাতে তুলে নিলেন। না 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 না, আল্লাহ নবী সাহাবা মুসাইব এগিয়ে যায়। আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইরকে না কেউ বন্ধ করতে পারছে না। আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইরের সম্মুখে কেউ দাঁড়াতে পারছে না। আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর বাম হাত দিয়ে তরোয়ার চালাচ্ছে। ইমাম বীরেরা আমার নবী পাকের সাহাবা মুসাইবের সম্মুখে দাঁড়াতে পারছেন না। এ যুবকের আপনারা তরুণেরা, আল্লাহ সাহাবা আবারও এগিয়ে যায়। প্রচন্ড লড়াই শুরু হয়ে গেল। এক পর্যায়ে দেখতে পাওয়া যায় আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইর বাম হাতে তরবারটা চালিয়ে দিল। আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইর অঝোর মানে কাঁদতে লেগেছে, আল্লাহ আজ আমি মুসাইব আমার নবী পাকের মহব্বত, আমার নবী পাকের ভালোবাসার কারণে আমি মুসাইবের ডান হাত চলে গেল। মুসাইব আমার রাসূলুল্লাহর জন্য ঘর হারা ছেলে হারা পিঠে হারা সব কিছুর বাধা বরণ করে আমি মুসাইব হতে এসেছি। ও রব্বি আল্লাহ, আমি মুসাইবের বাম হাত চলে গেল। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ আপনার গোলাম মুসাইব ইবনে উমাইর আজ আমহাত্তা পর্যন্ত না ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যাবে বেইজ্জতি হবে বেহুরমতি হবে না 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 আল্লাহ নবী সাল্লাল্লাহু মুসাইব ইবনে উমাইর আমার রাসূলুল্লাহকে কতটা প্রেম করেছিল আমার রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছিল ও মুমিনের আপনারা তরুণেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু মুসাইব ইবনে উমাইর আমার নবী পাকে মহব্বতে ইসলামের ঝান্ডাটা তার করে তুলে নিয়েছিল আমার নবী পাক সাহাবা মুসাইবের চোখ দিয়ে পানি লাগছেন আল্লাহ নবী সাহাবারা লাগিয়ে ফেলে গেল ভাই মুসাইব কেমন অবস্থা ভাই মুসাইব বড় কষ্টে আছো আমার নবী পাকের সাহাবারা রে আমি মুসাইব আজকে বড় কষ্ট হয় আমার দুটো পা পড়ে গিয়েছে আমি মুসাইব আমার কোনো প্রশ্ন নয় আমি মুসাইব আমার কোনো দুঃখ নয় তবে আল্লাহ নবীর দরবারে গিয়ে আমি মুসাইবের খবরটা আমার নবী পাকের দরবারে গিয়ে জানিয়ে দেবে কেননা আমি মুসাইব আমার নবীকে মারার জন্য আজকে ঘর ধরা গোলাম ছেলে ধরা গোলাম পিঠে ধরা গোলাম বাবা পৃথিবীর বাতাবরণকে আমি মুসাইব ত্যাগ করে দিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছিলাম তাই আজ আমার দুটো ভাগ হয়ে গিয়েছে আমার নবী পাকের সাহাবারা রে আল্লাহ নবীকে আমি মুসাইব আমার সালামটা পৌঁছে দেবে বললেন না আর একটু জোরে হয় না